হ্যালো বন্ধুরা, তো আজকের রেসিপি হচ্ছে আলু পোস্ত। আমার বরের খুব ফেভারিট খাবার। তো আমার অতটা ভালো লাগে না, বাট আমার বরের খুব ভালো লাগে। তো চলো, ফার্স্টে আমরা সরষের তেল নিচ্ছি। এটা যেন বেশি কিছু লাগে না। সরষের তেল গরম হয়ে গেলে ভালো মতন কালো জিরে আর শুকা লঙ্কা ফোড়ন দিতে হবে। আর কিছু আলু, আমি বড় বড় সাইজের 4টে আলু কেটে নিয়েছি। তো কেটে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। অনেকে আবার সেদ্ধ করে, আবার অনেকে করেও না, বাট আমি সেদ্ধ করে নিয়েছি, কারণ যদি আলু ভালো মতন সেদ্ধ না হয়, ওর জন্য আমার সুবিধার্থে আমি করেছি এটা। তো তোমাদের সুবিধার্থে তোমরা করে নিও। আর মাস্ট ইম্পর্টেন্ট, আমার যেটা মনে হয়, একটু ফোড়নের সময় চিনি দিয়ে দেওয়া উচিত, কারণ আমার বড় একটু মিষ্টি মিষ্টি খাবার খেতে আগে তোমরা জানো যে খেতে খুব ভালোবাসে। তো আমরা গরম হয়ে গেছে কড়াইটা, তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি, ফ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ করলো আলু দিয়ে দিচ্ছি। তো আমি বেশি বড় বেশি ছোট না, মাঝারি সাইজের আলু কেটেছি, দেখতে ভালো লাগে। বেশি ছোট ছোট হলে, সেদ্ধ হলে না একদম গলে যায়। তো সেদ্ধ হওয়ার পরে আমরা এইটার মধ্যে দিয়ে দেবো। তার আগে আমরা আলুটা যখন ভাজবো, তখনই আমরা করব পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। তো আমি পোস্তর মধ্যে কিছুটা 2-3টে কাজু বাদাম দিয়েছিলাম টেস্টটা আসার জন্য। তো ফ্লেভারটা ভালোই হয়েছিল। তো আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। অনেকে একদম সাদা আলু পোস্ত করে, আবার অনেকে একটু হলুদ দেয়। আমি একটু হলুদ দিয়েছি, কারণ আমার হলুদ ছাড়া রান্নাটা মনে হচ্ছিল না পরিপূর্ণ, তো সেই জন্য দিয়েছি। কিন্তু রান্নাটা ভালোই হয়েছে। তারপর একটু শুকা লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছিলাম কালারের জন্য, একটু ঝাল ঝাল ফ্লেভারের জন্য। বাট অতটা ঝাল হয়নি, যেহেতু কাশ্মীরি লঙ্কা ছিল, গুঁড়ো লঙ্কা ছিল, অতটা ঝাল হয়নি। তো দেখো আলুগুলো অনেকটা মজে এসেছে। তো আলুগুলো ভালো মতন ফ্রাই হচ্ছে। তো এর মধ্যে স্মেলটা না, ফ্রাই করার সময় গন্ধটা খুব ভালো লাগে আলুর। তো আমরা এটার মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম টেস্টের জন্য। এই যে পোস্ত আর কাঁচা লঙ্কা আর 1-2 কাজু বাদাম যেটা অ্যাড করেছিলাম, ওটার পেস্টটা আমরা দিয়ে দিলাম। তো আমি সামান্য পরিমাণে জল অ্যাড করেছিলাম, জাস্ট মিক্সিটা ধুয়ে, তোমার ওই জারটা ধুয়ে দেওয়ার জন্য। কারণ হচ্ছে আমার বড় বলেছিল একদম মাখা মাখা করবে, একটুকু যেন ইসে না থাকে। তো আমি ওই অনুযায়ী করেছি। তো জলটা একদমই দিইনি, আমি ওটাতেই সাঁতলিয়েছি ভালো মতন। আর রান্নাটা বিশ্বাস করো, আমি ফার্স্ট টাইম আলু পোস্ত আমি অন্যের হাতে খেয়েছিলাম, খুব টেস্টি হয়েছিল। তো আমি নিজেই আলু পোস্ত ফার্স্ট প্রিফার করেছি নিজের জন্য। তো রান্নাটা ভালোই হয়েছে, খারাপ তো হয়নি। তো তোমরা সকালে বা রুটির সাথে, কোনো পরোটার সাথে, গরম ভাতের সাথে ঘি দিয়ে এটা নিশ্চয়ই ট্রাই করতে পারো। সত্যি অমাইন্ড হয়েছিল খেতে। আমার হাজব্যান্ড তো খুব তারিফ করেছিল। রান্নাটা ভালো লাগলে তোমরা নিশ্চয়ই জানাবে। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। থ্যাংক ইউ সো মাচ।